উনি এখানে ভোট পেয়েছেন 714টি। মোহাম্মদ মুরাদ কবির কাপ্পিরিস উনি ভোট পেয়েছেন 2টি। মোহাম্মদ সেলিম আহমেদ মোটরসাইকেল প্রতীক উনি ভোট পেয়েছেন 354টি। আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমা খাতুন পদ্মফুল প্রতীক উনি পেয়েছেন 48টি ভোট। নাজমা সরকার 50টি ভোট। 280টি ভোট। মোসাম্মদ শরীফা আক্তার হাস প্রতীক 195টি ভোট। সুমিয়া আক্তার কলস প্রতীক 467টি ভোট। আচরণবিধি আপনার জন্য শেষ হচ্ছে না। আপনারা ওই সময় পর্যন্ত ইতিপূর্বে যেই টাইপের অসম্ভব ভালো প্রত্যাশা থাকবে। আর নির্বাচন পরবর্তী বিভিন্ন ধরনের ঘটনা আমরা ইতিপূর্বে শুনেছি। এই প্রমাণটা নির্বাচনের পূর্ব দিবে। নির্বাচন ইস্যুতে কোনো ধরনের গন্ডগোল হট্টগোল বা আমাদের পর্যন্ত আসবে বা আদালত পর্যন্ত হওয়ার জন্য অনুরোধ করব। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আর যারা বিজয়ী কেউ না কেউ অবশ্যই বিজয়ী হবেন। আপনাদের জন্য শুভকামনা থাকবে। সরকারের রাস্তার প্রতিটা দিবেন। সবাই ভালো থাকেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ও আচ্ছা, তিনজন প্রার্থী আমাদের ছিলেন। এর মধ্যে মোহাম্মদ কামালউদ্দিন সিকদার আনারস প্রতীকে উনি সর্বমোট ভোট পেয়েছেন 62,304টি। এবং মোহাম্মদ মুরাদ কবির কাপ্রিস প্রতীকে উনি ভোট পেয়েছেন 506টি। এবং মোহাম্মদ সেলিম আহমেদ মোটরসাইকেল প্রতীক উনি সর্বমোট ভোট পেয়েছেন 83,900।
আমরা কেউ মিছিল করবো না, আমরা যেন শান্তিপূর্ণ ভাবে আমরা এই উপজেলা পরিষদ ত্যাগ করবো, কোনো মিছিল ছিল করা হবে না। ধন্যবাদ। প্লিজ হলরুম ত্যাগ করবেন এখন, প্লিজ হলরুম ত্যাগ করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা আছেন, প্রার্থীদের যারা প্রতিনিধি আছেন তারা ওয়েট করবেন, তাদের কিছুর মধ্যে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাই। 887 এবং সর্বশেষ মুসাম্মদ শরীফ আক্তার রাষ্ট্রপতিকে উনি নির্বাচন করেছেন এবং ওনার প্রাপ্ত সর্বমোট ভোট হচ্ছে 68,450। উনি প্রার্থী কি? আপনি প্রার্থী? আপনি কি সিট নেবেন? আচ্ছা আসুন। মনোহর সাহেব এদিকে। আপনারা জানেন যে আজকে দ্বিতীয় পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে গাজীপুর জেলায় কালিয়াকৈর এবং শ্রীপুর উপজেলায়। প্রায় 376টি সেন্টার ছিল। আমাদের দুটি উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমাদের কালিয়াকৈর উপজেলায় 41.3% কাস্টিং এবং শ্রীপুরে প্রায় 31.5%। সব মিলে আমরা সারা দিনে দেখলাম যে খুবই শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। যেসব জায়গায় ভোট প্রদানে যারা বাধা দিচ্ছিলেন অথবা এমন কাউকে যাদের পাওয়া গিয়েছে তাদের প্রত্যেককে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় জরিমানা এবং জেল প্রদান করা হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। সার্বিকভাবে বলা যায় যে শেষ পর্যায়ে এসে আমাদের শান্তিপূর্ণ ভাবেই সমাপ্ত হয়েছে এবং আমরা এখন ভোটের রেজাল্ট পাওয়ার ব্যাপারে আমরা কাজ করছি। তারা প্রিজাইডিং অফিসাররা ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা ভোটের রেজাল্ট জমা দিবেন। এখান থেকেই নির্বাচন কমিশনে প্রেরণ করা হবে। সামগ্রিকভাবে আমি যারা আইন শৃঙ্খলা বাহিনী কাজ করেছেন, বিশেষ করে এই সেন্টারগুলো যারা প্রিজাইডিং অফিসার কষ্ট করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। গণমাধ্যমে আপনারা যারা কাজ করেছেন সারাদিন ভোট কেন্দ্রগুলোকে আপনারা দেখেছেন, সেখানকার খবর নিয়েছেন এবং আমাদেরকেও জানিয়েছেন যেখানে যেখানে সমস্যা। আপনাদের প্রতিও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নির্বাচন পরবর্তী সময় যে সহিংসতা যে সমর্থক এবং কর্মীদের মাঝে যে আপনাদের এই গাজীপুর জেলায় সংসদ নির্বাচন প্রথম পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে আমি এরকম কিছু পরিলক্ষিত হয়নি আমার কাছে যে নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা হতে পারে। এখানে যারা রাজনীতিবিদ আছেন সবাই অত্যন্ত সচেতন এবং সহানুভূতিশীল। প্রকৃত রাজনীতি আসলে এই গাজীপুরে আমি দেখছি যে তারা রাজনীতিবিদরা তারা অনেক কাল ধরেই প্র্যাকটিস করছেন। তো এমন কোনো সম্ভাবনা দেখছি না। তারপরেও আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনেরই নির্দেশনা মতে আগামীকাল পর্যন্ত মাঠে মোতায়েন থাকবেন। এর মাঝখানে যদি এরকম দেখা যায় অবশ্যই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোট সুষ্ঠু হয়েছে, আমরা দেখেছি ভোট সুষ্ঠু হয়েছে, ভালো হয়েছে। দূষণের দিক দিয়ে আমরা অনেকে কথা শুনতেছি যে পাল্টিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা, এরকম কি সিকিউরিটি আপনার কোনো? এমনটি কোনো সম্ভাবনা নাই। আপনারা জানেন যে ভোট গণনার সময় প্রত্যেক প্রার্থীর এজেন্ট সম্মুখে উপস্থিত থাকে, তাদের সামনেই গণনা করা হয় এবং তাদের সামনেই কিন্তু প্রাথমিক ফলাফল বিবরণীটি আমাদের প্রিজাইডিং অফিসার প্রস্তুত করেন এবং তাদেরকে সিগনেচার করে একটি করে কপিও কিন্তু প্রদান করেন। আমাদের এই নিয়ন্ত্রণ কক্ষে ফলাফলটি আসার আগেই বিভিন্ন প্রার্থীর এজেন্টরা কিন্তু ফলাফল বিবরণীর কপিটি হাতে পাবে
তো সুতরাং এবং তারা কিন্তু এই ভোট গণনার সময় এবং শেষ পর্যায়ে কিন্তু প্রত্যেক এজেন্ট কিন্তু স্বাক্ষর করে। তো সেখানে কোনো আপত্তি যদি থাকে প্রিজাইডিং অফিসার সেই আপত্তি কিন্তু নিরসন করবেন। নিরসন না করে কিন্তু এই ফলাফল বিবরণীটি প্রস্তুত করা সম্ভব হয় না। তা এই সিস্টেম যেটি নির্বাচন কমিশনে রয়েছে এখানে কোথাও ভোটের রেজাল্ট নিয়ে শেষ পর্যায়ে কারচুপি করার কোনো সুযোগ নেই। আর এখন মাস কমিউনিকেশনের যুগ, এই ধরনের কোনো যদি ব্যত্যয় থাকে সাথে সাথে আপনারাও জানতে পারবেন, আমরাও জানতে পারবো। সেরকম কিছু হলে অবশ্যই নির্বাচন কমিশনের যে আইনানুগ ব্যবস্থা আছে, নির্বাচনী কর্মকর্তা যারা এটার সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধেও কিন্তু নির্বাচনী কর্মকর্তা বিশেষ বিধান আইন অনুযায়ী ব্যবস্থা করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ।